হ্যালো ফ্রেন্ডস, গোয়া এয়ারপোর্ট থেকে বাই কার আমরা সোজা চলে যাই নর্থ গোয়ার ক্যালাঙ্গুট বিচে, ক্যালাঙ্গুট বিচ রিসর্ট। আমাদের সময় লেগেছিল প্রায় 1.5 ঘন্টা, সুতরাং পৌঁছতে হয়ে গিয়েছিল বিকেল প্রায় 5টা। আমাদের কটেজ আমরা বুক করেছিলাম, যেটা ছিল সুইমিং পুলের জাস্ট অপোজিটে। এই কটেজটা ভীষণ সুন্দর ছিল, একদম উডেন ওয়াল ছিল, ওয়াশরুম খুব ভালো ছিল, সমস্ত রকম অ্যামেনিটিস ছিল, আর ওনাদের হসপিটালিটিও বেশ ভালো। আমরা বিকেলে পৌঁছানোর পরেও আমরা ওখানে লাঞ্চ করতে পারি, সেরকম আমরা ব্যবস্থা পেয়েছিলাম। বিচ রিসর্টে এসে লাঞ্চ করে এখন একটু বেরোচ্ছি। এখন মোটামুটি 6:30 বাজে, তো ওই অন্ধকার হয়েছে জাস্ট। দেখি একটু সামনে বিচের কাছে একটু হেঁটে আসি। প্রচুর মিউজিক কানে আসছে, তাই ঘরে আর আমরা বসে থাকতে পারলাম না, যদিও খুবই টায়ার্ড লাগছে স্টিল। গোয়া সিরিজের এই পর্বে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করে নেব নর্থ গোয়াতে বিচ পার্টি, দুধসাগর ফলস দেখা এবং অন্য সাইট সিনগুলো। আমরা আজকে ডে 2 আমাদের গোয়া ট্রিপ। আমরা এখন যাচ্ছি ভাস্কো ডা গামা রেলওয়ে স্টেশন দুধসাগর ফলস দেখার জন্য। ফ্লাইটে করে গোয়া গেলে ট্রেন থেকে দুধসাগর ফলস দেখার যে আনন্দ, সেটা উপভোগ করা যায় না, কিন্তু সেই অভাব, সেই স্বাদও কিন্তু আমরা মিটিয়ে নিতে পারি। সেটাই দেখে নেব কিভাবে। ভাস্কো ডা গামা স্টেশনে আমরা পৌঁছে গেছি। খুব খিদে পেয়ে গেছে। দারুণ করেছে ইডলিটা, দুটো টেস্ট কর। বসার জায়গাটা কিরম দেখো। দারুণ। ওর একটা হিরোইক ফটো তুলে দাও তো। ভাস্কো ডা গামা থেকে ক্যাসেল রক যাচ্ছি। ভাস্কো ডা গামা সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস 17040, টাইম হচ্ছে 9টা, আর 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে ট্রেনটা। এসো। আমরা ফার্স্ট ক্লাসে আছি, H1, আর সিট নাম্বার মানে কেবিন 17-18। চল দেখি। ফিফটিন 16, তাহলে এটা তো 17-18 নাকি? ও তাহলে এইটা 17-18। আমাদের বার্থ পেয়ে গেছি 17-18। আমরা দুধসাগর ফলসটা অন দ্য ওয়ে ক্যাপচার করব। অ্যাকচুয়ালি এটা তো গাড়ি করে গিয়ে ট্রেক করেও যাওয়া যেত, সেটা হয়তো আরও ভালো করে আমরা ওটা এক্সপিরিয়েন্স করতে পারতাম, কিন্তু আমাকে আমার ছেলের জন্য এইটুকুনি স্যাক্রিফাইস করতে হলো। আশা করছি আমরা ট্রেন থেকেও খুব ভালো ক্যাপচার করতে পারবো আর আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে দারুণ লাগছে আমার বাড়িগুলো, কি সুন্দর ছোট ছোট গোছানো, আর প্রত্যেকটাতে একটা করে স্টার ঝোলানো রয়েছে, কোথাও কোথাও স্টারের মধ্যে লাইট দেওয়া। এখন আমরা কুলেম স্টেশনে ঢুকেছি।
এরপরই ক্যাসেল রক, মানে যেটা দুধসাগর দেখতে পাবো, ক্যাসেল রক আর কুলেমের মাঝে দেখা যায়। এবার টানেল আসছে। আমরা ক্যাসেল রকে পৌঁছে গেলাম। এটা কর্ণাটক স্টেটে পড়ছে। আর এখান থেকে আবার আমরা 18047 হাওড়া ভাস্কো ডা গামা অমরাবতী এক্সপ্রেস ধরবো, করে আবার আমরা ভাস্কো ডা গামাতে রিটার্ন করব। কিন্তু এই যে ট্রেনে গেলাম সেটার অ্যারাইভাল আর এই অমরাবতীর ডিপারচার একদম প্রায় সেম টাইমে। সেই জন্য এটা একটু বিট হেকটিক হয়ে যায় যে একটা ট্রেন থেকে আরেকটা ট্রেনে ওঠা। এই যে আমরা ফলসের দৃশ্য দেখছি, এটা কিন্তু আমরা রিটার্ন করার সময় অমরাবতী এক্সপ্রেসে বসে দেখতে পাচ্ছি। দুধসাগর ফলসের এই অপরূপ শোভা হাওড়া থেকে যখন গোয়া যাচ্ছেন ট্রেনে তখন বাঁদিকে, এবং যখন গোয়া থেকে হাওড়ায় আসছেন তখন ডান দিকে সব থেকে সুন্দরভাবে দেখতে পাবেন। সারাদিন দুধসাগর ফলস দেখার পর আমরা সেই দিনের সন্ধেটা ক্যালাঙ্গুট বিচ মার্কেটে স্পেন্ড করার জন্য ঠিক করে নিই। নীলের কাছাকাছি জলের দাগ রেখে যায়, গোড়ালি ভিজে খালি বালি মাখা তার খালি পায়। দিস ইজ দ্য নেক্সট ডে মর্নিং ইন নর্থ গোয়া। আজকে আমাদের প্ল্যান হলো যে আমরা একটু সমুদ্রে সময় কাটাবো, একটু স্নান করব, একটু যদি কাছাকাছি আর কোনো হোটেল আমরা এক্সপ্লোর করতে পারি তো সেটা করব, আর ডেফিনেটলি লোকাল সাইট সিইং। তার আগে আমাদের কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের ব্যাপার আছে, তো সেখানকার জন্য এবার খুব তাড়াহুড়ো লাগছে, সেখানে তো যেতে হবে, যাব। এটা হলো রেস্টুরেন্ট এরিয়াটা। ম্যাঙ্গো জুস, বাটার, ব্রেড, ছোলে বাটরে, পাস্তা, শিরা, শিরা মানে মনে হয় সুজি টাইপের কিছু, চিকেন কিমা, আমাদের ফেভারিট বয়েলড এগ, কাট ফ্রুটস, ওয়াটারমেলন আর পাইনঅ্যাপেল আছে। এটা একটা চাটনি টাইপের আছে কিছু, আর এখানে হট মিল্ক আর টি। আর এখানে প্রচুর স্যাচেট দেয়া আছে, চা, কফি, তারপরে নুন, ব্ল্যাক পেপার এসবের। Day 3 in
North Goa. We come to restaurant and we started from toast and hot drink. ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম। এখন আমাদের ডেস্টিনেশন হচ্ছে আঞ্জুনা বিচ, আর একটা রয়্যাল এনফিল্ড আমরা রেন্ট করে নিয়েছি, তো ওটা করেই যাব। ওখানেই দেখা যাক, কোথাও একটা লাঞ্চ সেরে নেব, তারপরে নেক্সট ডেস্টিনেশন। আমরা বিচের ধারে এসেছি, ডেল্টা হাউস হরাইজন ভিউ বলে একটা রিসর্ট দেখলাম, বেশ ভালো লাগলো। এটা তো জানি না যে এখানে তো একদম ক্যালেঙ্গুটের ওপরে রুমগুলো, এখানে বিভিন্ন ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি আছে এবং এই রুমগুলো থেকে সমুদ্র একদম কাছে, প্লাস বিচটাও কাছে। তো এইগুলো ওই অন অ্যান অ্যাভারেজ 3400 এরকম দাম বা ট্যারিফ, কিন্তু সমস্যা যেটা হচ্ছে এখন যেহেতু ডিসেম্বর, তো অ্যাবাভ 6000 লাগছে। ঠিক 5 মিনিটস ডিস্টেন্সে রয়েছে করিমস। তো আমরা ঠিক করেছি যে আমরা এখানেই লাঞ্চটাকে সেরে নেব। Bhutto? Bhutto? Go. Be seated. ছাড়ার দরকার নেই হাত থেকে। কিরকম? একটু জ্বালা কোনো স্টুডেন্ট যদি চেঁচায় তাহলে কিছু বলবে না, শুধু ব্ল্যাকবোর্ডে নাম লিখে দেবে। এটা অঞ্জুনা পার্কিং, কিন্তু টু হুইলারটা আরো সামনে এগোতে বললো। कितना टाइम? পার্কিং চার্জ 20 রুপিস। কত ঘন্টার বললো? রাত্রির 12টা পর্যন্ত। এখন বাজে কটা? 4টে বাজে। ওকে। অঞ্জুনা বিচ বাস স্টপ, তার ঠিক অপোজিটে হচ্ছে টু হুইলারের পার্কিংটা। যেখানে এসেছি আঞ্জুনা বিচে, এটা হচ্ছে সানসেট পয়েন্ট। আমরা যেখানে পার্কিং করেছি সেখানে গিয়ে যদি রাইট সাইড ধরে এগিয়ে যাই তাহলে আমরা বিচটা পাবো। আমরা সেখানেই যাব, কারণ সানসেট দেরিও আছে।
আর একটা কথা, আজকে কিন্তু আমাদের ইউনিফর্মটা, আজকে আমাদের ড্রেসিংটা আমাদের ভ্লগিং চ্যানেলটাকে প্রমোট করার জন্য। আমাকে রয়েছে আমাদের কিউআর কোডটা, আর আমার হাজব্যান্ড রয়েছে কিং অ্যান্ড মাই সান অ্যাজ আ প্রিন্স। ভুটুন এখানে এসে ওর একদম ফেভারিট আখের রসকে পেয়ে গেছে, সুতরাং কিং অ্যান্ড প্রিন্স আখের রস খাওয়া শুরু করে দিয়েছে আঞ্জুনা বিচে এসে। কেমন রে? আমরা ছাপোড়া ফোর্টে পৌঁছে গিয়েছি। আঞ্জুনা বিচ থেকে আমাদের বাইকে 15 মিনিটস মতন লেগেছে। তবে আসার রাস্তাটা যথেষ্ট খাড়াই, আর এখনো উপরে ওঠা বাকি। তবে এখানে 5টায় বন্ধ হয়ে যায়, তো সে যেহেতু 5টা বেজে গেছে, আঞ্জুনা বিচে আমাদের অনেকটা টাইম স্পেন্ড করে ফেলেছি আমরা, সেই কারণে আমরা ভিতরে হোপফুলি ঢুকতে পারছি না, কিন্তু যতটা ঢোকা যায় আমরা এক্সপেরিয়েন্স করব। সিঁড়ি দিয়ে যত উপরে উঠছি তত সুন্দর একটা ভিউ কিন্তু চোখে পড়ছে, তাই ভিডিও করার জন্য আমাকে দাঁড়িয়ে পড়তেই হচ্ছে, আর একটু রেস্টও নেওয়া হয়ে যাচ্ছে। টপ অফ দিস ফোর্ট, কিন্তু এখানে এন্ট্রিটা ওরা ক্লোজ করে দিয়েছে, সেই জন্য আর যাওয়া যাচ্ছে না। তো আমরা এইখানেই আপাতত এই জন্য দাঁড়ালাম। অনেকটাই উপরে উঠেছি এবং যে ভিউটা দেখতে পাচ্ছি সেটা যথেষ্টই মন ভরানো। হ্যাঁ, আরেকটু উপরে উঠলে নিশ্চয়ই আমরা কিছু বেটার ভিউজ পেতে পারতাম, সেটা আমাদের না পাওয়া থেকে গেল। ছাপোড়া ফোর্টে অ্যাট লাস্ট আমরা ঢুকতে পেরেছি। ইটস অ্যান অ্যাচিভমেন্ট। অনেক অনেক রিকোয়েস্ট করে যারা ছিল, সিকিউরিটি আমাদের ঢুকতে অ্যালাউ করেছেন। আমাদের নর্থ গোয়া এপিসোড কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না প্লিজ, এবং এই এপিসোড লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবও করবেন। বাট দিস ইজ নট দ্য এন্ড। এরপর আমরা নিয়ে আসছি সাউথ গোয়া এপিসোড, সেখানকার সাইট সিইং, কিছু গোয়ান কুইজিন, সেখানকার স্পেশালি থান্ডার ওয়ার্ল্ডের ফান, মজা।